ইসলামী আন্দোলন বাংলাদেশ কি উদ্দেশ্যে রাজনীতি করে আমরা সবাই জানি। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য। যতদিন আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন না করবে ততদিন দেশে শান্তি ফিরে আসবে না। সেই জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে হাটহাজারীবাসীকে একটি মেসেজ দিতে চাই, যদি আমরা চাঁদাবাজি, দুর্নীতি, খুন ধর্ষণ থেকে বিরত থাকতে চাই, তাহলে আমরা যারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাইতেছে তাদের অন্তর্ভুক্ত হয়ে কাজ করেন, তাহলে দেশে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন এবং আরো অন্যান্য যারা ইসলামী আন্দোলন করে তাদের উদ্দেশ্য হলো একটাই, আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এবং আরো এক প্রকার দল আছে যারা নিজের বানানো সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য রাজনীতি করে। যারা নিজের বানানো সংবিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায় তাদের দ্বারা এই জমিনে শান্তি ফিরে আসবে না। এবং আলহামদুলিল্লাহ আমরা ইসলামী দল যেগুলি আছে এগুলোর ঐক্যের বাতাস দেখতে পাচ্ছি। এই ঐক্যের বাতাসকে যদি আমরা অব্যাহত রাখতে চাই তাহলে আমরা ইসলামী দল যেগুলো আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে। এবং আমি আরো একটি মেসেজ দিতে চাই, আমাদের ইসলামী আন্দোলন এবং আরো অন্যান্য সংগঠন যারা ইসলামী আন্দোলন আছে, যদি আমাদের ঐক্যকে যারা বিনষ্ট করতে চায় এবং বিভিন্ন বক্তব্যের মাধ্যমে ঐক্যকে বিনষ্ট করতে চায় তাদেরকে আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ার করে বলতে চাই, আপনাদেরকে আমরা যদি ঐক্য বিনষ্ট করতে চান তাহলে সামনে জনসম্মুখে আপনাদেরকে মুনাফেক হিসাবে আমরা চিহ্নিত করে জনসম্মুখে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি।